আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাটন পিগেন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের তো অনেক ভালো আছি। বন্ধুরা, আমার যে আজকের ভিডিও টপিকসটা হচ্ছে শীতকালের যে শুরুতে পাখির যে একটা ধবল আসে, অর্থাৎ শীতের শুরুতেই, অর্থাৎ আপনার হচ্ছে নভেম্বর মাসের শুরু এবং অক্টোবর মাসের শেষে, এই সময়টা সাধারণত পাখির জন্য একটু ডেঞ্জার মুহূর্ত বলা যায়। এই জন্যই ডেঞ্জার যে আপনার হচ্ছে সারাদিন প্রচণ্ড রোদ এবং গরম থাকে, মোটামুটি মাঝরাতের পর থেকে সকালবেলা ভোর পর্যন্ত আপনার শীত থাকে। তো এই সময়টায় পাখির পরিচর্যাটা কেমনভাবে করবেন এবং আগামীতে পুরো শীত তার জন্য কীভাবে আপনার পদক্ষেপ নেবেন, এইগুলো বিষয় নিয়ে আমি আজকে ভিডিও বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওর আমি আলোচনায় শুরু করার আগে আমি সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমার যে ভিডিওর আলোচনার বিষয়, এটা নিয়ে এখন কথা বলা শুরু করে দিই। বন্ধুরা, আমরা বেশিরভাগ পাখিটা আমরা পালি এবং খাঁচাটা সেট আপ করি আপনার বাড়ির বারান্দায়, বাসার ছাদে, ছোটো ঘরে বা খোলামেলা জায়গাতেই আমরা বেশিরভাগ পাখির সেট আপটা করে থাকি। তো এই খোলামেলা জায়গায় এবং বাসার বারান্দায় বা ছাদে পাখির সেট আপের যে শীতের সময় যে একটা আলাদা প্রোটেকশন দিতে হয়, এবং এই অক্টোবরের শেষে নভেম্বরের শুরুতেই যে পাখির জন্য যে একটা খারাপ আবহাওয়া আসে, আমি এটা নিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমার প্রথমে যে কারণটা হচ্ছে কথা বলি, মোটামুটি সারাদিন দেখা যায় প্রচণ্ড রোদ এবং গরম, এবং মাঝরাতের থেকে শুরু করে ভোর পর্যন্ত একটু হালকা শীত থাকে। এই সময়টা পাখির জন্য খুবই ক্ষতিকর আবহাওয়া। তো আপনারা যেভাবে পাখিটাকে আপনারা প্রোটেকশন করবেন, তার হচ্ছে প্রথমে যে আমি কারণটা বলি, আমরা মোটামুটি এখন চেষ্টা করব, আমি যে বললো প্রথমে, আমরা সাধারণত পানির যে ফিল্টারটা আমরা মোটামুটি রাত 10টার পরে পানির ফিল্টারটা সরিয়ে রাখবো। এটা হচ্ছে শীতের যে প্রাথমিক যে শুরুতেই। আর যখন একদম পুরো শীত পড়ে যাবে, তখন আমরা পানির ফিল্টারটা সরিয়ে রাখবো হচ্ছে আপনার মোটামুটি সন্ধ্যার সময়, সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই। সেটা হচ্ছে আপনার যখন আমরা সন্ধ্যায় যে পানি ফিল্টার সরিয়ে রাখবো, এটা হচ্ছে আপনার যখন ফুল শীত পড়বে, এখন আপনার রাতের আগে সরিয়ে দিলেই হবে। আর যে আরেকটা, যারা আমরা হচ্ছে মোটামুটি বারান্দায় পাখি পালি, এরকম যদি খোলা জায়গায় বারান্দায় পাখি পালা হয়, তার জন্য হচ্ছে আমরা এখন বারান্দার মোটামুটি বিকেলের পর থেকে দরজাটা আমরা বন্ধ রাখার চেষ্টা করব, যেন সরাসরি এই বাতাসটা পাখির গায়ে না লাগে। কারণ এই রাতের এই বাতাসটা হচ্ছে পাখির জন্য খুবই ক্ষতিকর। আর আমরা এখন থেকেই পাখিকে হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করব। যদি মোটামুটি হালকা গরম পানি আমরা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে পাখির কোনো রকমের ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা করব কি, পাখিকে সকালের পানিটা হালকা কুসুম গরম পানি দিয়ে দেব। আর যদি আমরা এই হালকা গরম পানির সঙ্গে এই আদা, রসুন, তুলসী পাতা, হালকা মধু, এগুলো মিক্স করে জাল করে যদি এই পানিটা খাওয়ায় দিই, সেই ক্ষেত্রে পাখির জন্য আরও ভালো, এবং পাখির ঠান্ডা লাগার সম্ভাবনাটাই একেবারেই নেই বললেই চলে। আর যারা আমরা মোটামুটি পাখির ঘরে বেশিরভাগ ঠান্ডা থাকে, মোটামুটি দেখা যায় রোদ আসে না, পাখির ঘরে মোটামুটি একটু ঠান্ডায়, তারা চেষ্টা করবেন এরকম একটা পাখির খাঁচা থেকে মোটামুটি হাফ ফিট বা আপনার 8-10 ইঞ্চি দূরে একটা হালকা বাল্ব জ্বালিয়ে দেবেন, মোটামুটি ভোরের দিকে, অর্থাৎ মাঝরাতে না, কারণ সারা রাত পাখির ঘরে আলো দিলে পাখির সমস্যা হবে। এটা ভোরের দিকে একটু দেবেন, মোটামুটি 8-9টার মধ্যে জ্বলবে, যেন পাখির গাটা এই সময় গরম থাকে। তবে কম শীতের সময় পাখির খাঁচায় এখনই আপনারা চট, কাপড় বা বস্তা দিয়ে বাতাস আটকানোর দরকার নেই। মোটামুটি আপনার যে সাইড দিয়ে বাতাস আসে, সেই সাইডে আপনারা একটা দরজা লাগিয়ে দেবেন বা বাতাসে আটকানোর ব্যবস্থা করবেন। আর যখন একদম পুরো শীত পড়ে যাবে, মোটামুটি দেখা যায় 18, 17, 15 ডিগ্রি তাপমাত্রা আপনার আসে শীতের, তখন সে সময় আপনারা পাখির খাঁচায় আপনারা কাপড় চট দিয়ে ঢেকে দিতে পারেন। মোটামুটি এখন শীতের শুরুর সময়, এই সময়টা হালকা ব্যবস্থাপনা, মোটামুটি যদি আপনারা
এই পানিটার যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন, আপনার 10টা-11টার দিকে পানি সরাইয়ে দিবেন এবং ভোরের দিকে পানিটা গরম করে দেবেন। এই পদক্ষেপটা সবচাইতে ভালো। আর আপনারা যে খাবার তালিকায় যে বলবো সিড মিক্স, আপনারা সিড মিক্সের জায়গায় এখন আপনারা মোটামুটি গুজি তিল, সূর্যমুখী বীজ, এই দুইটা আইটেমটা একটু হালকা করে বাড়ায় দেন। কারণ এই আপনার সূর্যমুখী বীজ আর হচ্ছে গুজি তিল, এটা হচ্ছে পাখির গা গরম করার জন্য খুবই একটা উপকারী। আপনারা মোটামুটি যদি একটা 5 কেজি একটা সিড মিক্স তৈরি করেন, সেখানে চেষ্টা করেন 100 গ্রাম 150 গ্রামের একটা গুজি তিল দেওয়ার জন্য, আর সূর্যমুখী বীজ এরকম দিয়ে দেবেন। তাহলে এই খাবারগুলো দিলে পাখির গাগুলো গরম থাকবে। পাখির গা যদি গরম থাকে সেই ক্ষেত্রে পাখি ঠান্ডা লাগার সম্ভাবনাটাই খুবই কম। আর গরমের সময় আমরা মোটামুটি সপ্তাহে 3 দিন 4 দিন পাখিকে গোসল করাইয়া দিতাম। সেই ক্ষেত্রে এখন নিয়মটা চেঞ্জ করতে হবে। এখন হচ্ছে আপনার সপ্তাহে সর্বোচ্চ একদিনের বেশি গোসল দিয়ে দেবেন না। এটা হচ্ছে শীতের শুরুর দিকে। আর যখন একদম পুরোপুরি শীত পড়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা 10 দিন 12 দিন পর দিয়ে দিন, অর্থাৎ মাসে 2 দিন বা 3 দিন, আর বেশি না। কারণ শীত হোক বা গরম হোক, পাখির জন্য একটু গোসলের ব্যবস্থাটাও করতে হবে। গোসল না করলে পাখির অন্যান্য জীবাণু যে রোগ বায়ু এগুলো হতে পারে। তাই আপনারা নিয়ম মাফিক এই গোসলটা দিয়ে দিবেন। আর গোসলটা একদম বেশি পানি দিয়ে দেবেন। যদি সম্ভব হয় আপনারা স্প্রে দিয়ে, যদি আপনার সম্ভব হয় এরকম দেখুন, এরকম স্প্রে দিয়ে হালকা গাটা খালি উড়ে উড়ে দিয়ে দেবেন পাখির গায়ে। তাহলে সে পাখির ক্ষেত্রে একদম স্যাঁতস্যাঁতে ভেজাটা ভাবটা আসবে না। এবং আর যদি সম্ভব হয়, যদি পাখির আপনার এই রোদে যদি কিছু রাখতে পারেন গোসলের পর, তাহলে আরও ভালো হয়। কারণ গোসলের পর যদি আমরা গাটা যদি একটু রোদে শুকিয়ে নিই, তাহলে পাখির ক্ষেত্রে মানে যে অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে এটা লাগবে না। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম মোটামুটি সেগুলো আমি আবার একটু শর্ট করে বলে দিচ্ছি। আপনার হচ্ছে যখন হালকা শীত, তখন আপনারা 10টা করে পথে পানি সরাই দেবেন, ভরে পানি দেবেন এবং সেই পানিটা গরম করে দেবেন। যখন একদম পুরোপুরি শীত, সেই সময় আপনারা বিকালের পরেই সূর্য ওঠার সঙ্গে পানিটা সরাই দেবেন। এবং সকালে আপনার বিভিন্ন ধরনের রসুন, আদা, তারপরে হচ্ছে আপনার তুলসী পাতা মিশ্রিত মধু মিশ্রিত পানি দিয়ে দেবেন। আর আপনারা যেখানে খাঁচা রাখছেন, যদি সরাসরি বাতাসটা আসে, এবার আপনারা সেই সাইড বাতাসটা আটকায় দেবেন। তারপর খাবারের সঙ্গে আপনারা গা গরম করা জাতীয় যেগুলো খাবার আছে, সিড মিক্সের, গুজি তিল, সূর্যমুখী বীজ, এগুলো দিয়ে দেবেন। আমি মোটামুটি যে কথাগুলো বললাম, যদি এই পদক্ষেপগুলো আপনারা শীতের শুরুতেই যদি নিতে পারেন আপনারা, তাহলে পাখিগুলো আপনার ঠান্ডার হাত থেকে রক্ষাটা পেয়ে যাবে। কারণ সাধারণত পাখি এই ঠান্ডাজনিত কারণে পাখিগুলোর সমস্যাটাই বেশি ভোগে এবং অনেকের পাখিগুলো মারা যায়। তাই আপনারা এই শীতের সময় একটু অতিরিক্ত পাখিকে টেক কেয়ার করবেন। তো বন্ধুরা, আমি আজ বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই পাখি পালার যেগুলো ভিডিও আছে এগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও লাগবে, আমি চেষ্টা করব আপনার ভিডিওগুলো রেডি করতে। তো আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।